হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো যে এত রাত্রেবেলা আমি কোথায় যাচ্ছি। আজ আমি বাঘ মামার সাথে দেখা করতে যাচ্ছি। শান্ত করে বস। আজকে আমরা দেখব সবাই বাঘ সিরিয়ার মারবে পোদ। হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো যে এত রাত্রেবেলা আমি কোথায় যাচ্ছি। আমরা ভাববো কেন? আমরা সবাই জানি তুমি রাত্রে কোথায় যাও। আজ আমি বাঘ মামার সাথে দেখা করতে যাচ্ছি। তোমরা যারা জানো না বাঘ কোথায় থাকে, আমি বলে দিচ্ছি, বাঘ সুন্দরবনে থাকে। বাঘ কোথায় থাকে সেটা হয়তো জানি না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা বাঁদর থাকে সেটা খুব ভালো করে জানি। সেটা সবসময় ট্রেনে পোদ নাচায়, কোনো রেস্টুরেন্টের পোদ নাচায়, বাসে ঘাটে পোদ নাচায়, আরও অনেক জায়গায় পোদ নাচায়। পোদ নাচানো বাদুর। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আজ আমি জীবনে ফার্স্ট টাইম কোনো ট্রাভেল এজেন্সি, দ্য ইউনিভার্সাল ট্রাভেল এজেন্সিকে বুক করে যাচ্ছি। তো জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স হবে, যতটা যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি প্রথমে চলে এলাম ক্যানিং। কেন আমাকে ক্যানিং থেকে ওনারা বলেছিল পিক আপ করবে। প্রথমে ক্যানিং থেকে পিক আপ করেই এক শট খেলে নেবে। আরে কেনা কে চাতে হো? প্রথমে চলে গেলাম ঘাটে, কারণ ঘাট থেকেই আমাদের সুন্দরবন যাওয়ার বোটটা ছাড়বে। আর ও, ঘাট থেকে বোট ছাড়বে? আমি তো জানতাম আকাশ থেকে বোট ছাড়ে। বলতে গেলে কি, আমি তোমাদের এমন একটা কথা বলবো, মানে আমি তোমাদের 100% শিওর দিয়ে বলতে পারবো ওখানে এরকম একটা জিনিস আছে যেটা আর কোনো বোটে নেই। আসসালামু আলাইকুম বরবা। সবাই সবাই অল্প অল্প আন্দাজ করতে পারতো তো কি থাকতে পারে বোটের ভেতর। তো যাই হোক, আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে টয়লেট আছে, আর তারপর এটা দেখো কত সুন্দর, পুরো মানে হয় না পুরো বাড়ির মতো, মানে এখানে পুরো বেড দেওয়া আছে নিচে। আরে এরা কারা, কোত্থেকে? দেখো দেখো, তুমি সাধারণত প্রথমে কোনো রুমে ঢুকে কি দেখাবে? রুমগুলো দেখাবে, আর এ এসেই প্রথমে টয়লেটটা দেখিয়ে দিল। মানে বুঝতে পেরেছো তো এর কিরকম চিন্তাধারা। এবার একটা সিক্রেট তোমাদেরকে রিভিল করে দিচ্ছি, যে জিনিসটা আছে এই মিঠুর খেয়ায়, সেটা হচ্ছে বাউল গান। মানে একমাত্র আমি এই বোটেই দেখেছি খালি বাউল গান হয়। আমি ও, বাউল গান? আমি ভাবলাম রাশিয়ান পাওয়া যায় নাকি। যাই হোক গে, তারপর আমি ভীষণ মজা করছি। এমনি বাকি বোটগুলো কি বলো তো, বসে বসে যাচ্ছিল সাইড দেখতে দেখতে। কিন্তু যদি সাইড সিনের সাথে সাথে যদি এরকম নাচ গান না হলো, তাহলে আর এনজয় কি করলাম আমরা। হ্যাঁ, তোমার তো খালি যেখানে যাবে শুধু পোদ নাচানোর ধান্দা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জায়গাটা খুব শান্ত, মানে খুবই ভালো লাগছিল দেখতে। আর পুরোনো জিনিস দেখতে তো কার না ভাল লাগে বলো, আগেকার দিনের জিনিসগুলো দেখতে। শান্ত জায়গা, আবার তোমার সেটা ভালো লেগেছে? বিশ্বাসই হলো না। সুন্দরবনে আমার প্রথম দিনটা এভাবে কেটেছে। আমি দ্বিতীয় দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর কত কি লেগেছে আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো তোমরা সবাই দিদির রিভিউ দেখলে, যার যার ভালো লেগেছে সে দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আমার কাছে একটা বোট রয়েছে, সেই বোটে যদি কেউ আমেরিকা যেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। কমেন্টে হাই লিখে দাও, আমি বুঝে যাব আমার বোট চড়ার তোমার খুবই ইচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। তো ভালো করে ঘুমিও রাতে।